হাই বন্ধুরা, তো গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাই। তো সকলকে হ্যাপি রামনবমী। তো আজকে পুরো ভারতবর্ষ আজকে খুব খুব খুশি, আজকে খুশিতেই থাকবে, কেননা আজকে অযোধ্যাতে ভগবান শ্রী রাম আসছে। তো আমরা খুব খুশি। কি বলে মামন? ও, তো আজকে মোমবাতি প্রদীপ আজকে সমস্ত কিছু আজকে মানে জ্বালাবো। আর এমনিতে আজকে নিরামিষ নিরামিষ বলতে গেলে হ্যাঁ বাবা বলো। হ্যাঁ, তা প্রদীপ করবো, তো প্রদীপ করবো, মোমবাতি আনবো। আর তো বন্ধুরা, আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে মামুন আর মা কি করছে সেটা তোমাদেরকে শেয়ার করব। আর আজকে তো রামনবমী, হ্যাঁ ভগবান শ্রী রাম আসছে, তো সেই জন্য আমরা কি কি করবো তো সেটাও তোমাদের শেয়ার করব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। গুড মর্নিং মাহি, গুড মর্নিং। ওই গুড মর্নিং বলে দাও। তো এখানে দেখতে পাচ্ছ মামন মানে এঁঠো বাসনগুলো ছিল কালকেকার, সেইগুলো আজকে মাজতে লাগলো। আর এখানে তো পুকুর, কিন্তু পুকুরে তো মানে খুব ঠান্ডা করছে, ওই জন্য এক বালতি জল এনে দিলাম নিয়ে বাসন মাজতে লাগলো এখানে, তাই তো। আর এখানে মা দেখতে পাচ্ছ, মা নিকাতে লাগলো পুরো বারান্দাটা, এদিকটা হয়ে গিয়েছে। আর ঘরের ভিতরটাও নিকিয়েছে, কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছ না। এই দিকটা গোটাটাই পুরোটাই, এই দিকটাও। কেননা বন্ধুরা তোমাদেরকে আগেও শেয়ার করেছি অনেকবার যে আমাদের মাটিটা খুব খারাপ, কেননা একদিন পর পর নিকাতে হয়, না হলে মাটিগুলো মানে উঠে যায় বলতে গেলে দেখতে পাচ্ছি এখানে সব অনেক ফুলে গিয়েছে, এগুলো সব ছেড়ে যায় আর কি। তো সেই জন্য খুব মাটিটা খারাপ, ওই জন্য একদিন পর পর নিকাতে হয়। তো এখানে মা নিকাচ্ছে, ওইখানে মামুন বাসনগুলো ধুচ্ছে। আর এখানে মাহি খুব বদমাশি করছে, মুখ ধুচ্ছে না সকাল সকাল। মাহি, আর তাকাও একবার, তাকাও। খুব দেশি হচ্ছে কিন্তু তুমি। আবার মাটি ছাড়াই না, তো মাটি ছাড়াচ্ছে দেখো। আচ্ছা মোমবাতি নিয়ে আসবো। মোমবাতি আজকে গোটা পুরো উঠোনটাতে আজকে মোমবাতি গাঁথবো, নিয়ে মোমবাতি জ্বালাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মামন তো বাসন মাজছে, কারণ এমনিতেই জল ঘাটা এখন খুব মানে কম জল ঘাটতে বলেছে। তো সারাদিন আগে যে সারাদিন জলটা ঘাটতো, এখনও সেটা অনেকটা কমিয়ে দিয়েছি, না হলে তো শরীরটা বেশি খারাপ করবে। কেন এমনিতেই জানো যে মামনের ঠান্ডা লাগলে আবার নিঃশ্বাসে প্রবলেম হয়, তাই তো। তো সেই জন্য এখন এই সকালে একবার এই বাসনটা মাজছে বাস, আর সারাদিন এখন কোনো আর জল ঘাটার কোনো সিস্টেম নেই, মানে কমই মাজে। আজকেই মাজছে, কারণ আজকে মা আজকে পুরো নিকাতে লাগলো বলে মামুন দেখলো যে বাসনগুলো পড়ে আছে, ওই জন্য মাজতে লাগলো। তাহলে সকাল থেকে তো মামুন মানে জল ঘাটেই না ধরতে গেলে, আর মামুনকে কাজই করতে দেয় না মা, কেন মা যতটা হয় ততটাই টেনে করে লাই। কারণ এখন মামুন তো বুঝতে পারছে মামুনের অবস্থাটা কেমন, সেই জন্য মামুনকে কেউ কাজ করতে দেয় না। এবার মামুন যেটা মনে হয় সেটা করে, তাও করতে দিই না, যদি কোনো মুহূর্তে কোনো প্রবলেম যদি হয় তখন, তাছাড়া না হলে মা সব কিছুই করে লাই। মা, তুমি যে ধানগুলো ভিজাইলে আবার তো মেঘ করতে লাগলো। কেন যখনই তুমি ধান সিদ্ধ করো তখনই তো মেঘ চলে আসে, জল চলে আসে, এতে আবার তো তাই হবে অবস্থা। আবার দেখবে গন্ধ হয়ে যাবে, নিয়ে আর ভাতের চাল খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা আগে একবার যখন ভাতের চাল করেছিল তখন গন্ধ হয়ে গিয়েছে, তো সেই চাল এখনো পর্যন্ত মানে কেউ ভাত ঠিকঠাক খেতে পারে না। তো আবার দেখতে পাচ্ছ ওখানে ভিজিয়েছে ধান, তো আবার আবহাওয়া খুবই খারাপ করছে। তো আবার বলছে, শুনছি নাকি যে বৃষ্টি হবে আবার বুধবার থেকে বৃহস্পতিবার থেকে। যখনই চাল করতে যাচ্ছি তখনই কে না, আমাদের দেখো আমাদের প্রায় 4-5 বার হয়ে গেল, মানে যখনই মা চাল করতে যাচ্ছে তখনই দেখো জল চলে আসছে, মানে আবহাওয়া খারাপ করছে। তাহলে আমাদের তাহলে চাল তাহলে করা যাবে না নাকি, এবার কিনে খেতে হবে নাকি?
ধানগুলো থেকে যাক পয়সা দিয়ে। হ্যাঁ, কেন বলো তো, তোমার এমনিতে হাওয়া দিচ্ছে দেখো কত। তো গরুগুলো ঠান্ডা সত্যি তো, বস্তা দিলেও তো কোনো ইয়ে নাই। এবার এই দিকে গোটাই ফাঁকা আছে না, এবার গরুগুলো কি বলতো, পুরোটা হাওয়াটা গরুগুলোতে গায়েই লাগছে। তো বন্ধুরা, এখানে তো দেখতে পাচ্ছ যে মামন বাসনটাকে এখানে মেজে নিল। কমপ্লিট মামন। তো এখানে মামনের বাসন মাজা কমপ্লিট। আর এইখানে দেখতে পাচ্ছ সেই বাসনগুলো মা ধুয়ে নিচ্ছে। মামা তো টমেটো ধরছে না কেন? ফুলও ফুটছে না, কত বড় বড় গাছ হয়ে গিয়েছে।